উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশকালের ধামাখালীতে এক গেস্ট হাউস থেকে উদ্ধার প্রায় 10 লক্ষ টাকার জাল নোট। আগে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক মহিলা সহ 3 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার মহারাষ্ট্রের নাগপুর থেকে গ্রেপ্তার করা হলো আরও এক অভিযুক্তকে। আর এই বিষয়ে আমরা আরও জানবো। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি হাসানুর জামান। হাসানুর, আরও একবার খবরের শিরোনামে সন্দেশখালী, এবার বিপুল পরিমাণে জাল নোট উদ্ধার, একের পর এক গ্রেপ্তারি, এই বিষয়ে এখন কি আপডেট আছে, কি জানতে পারছো, বিস্তারিত জানাও। হাসানুর, তুমি শুনতে পাচ্ছ? উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশকালীর ধামাখালীতে এক গেস্ট হাউস থেকে উদ্ধার প্রায় 10 লক্ষ টাকার জাল। আগে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক মহিলা সহ 3 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার মহারাষ্ট্রের নাগপুর থেকে গ্রেপ্তার করা হলো আরও এক অভিযুক্তকে, নাম অভিষেক তিওয়ারি। আর এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি হাসানুর। হাসানুর, আরও একবার খবরের শিরোনামে সন্দেশখালী, এবার বিপুল পরিমাণে জাল নোট উদ্ধার করা হয়েছে, আর এরপর একের পর আবার এক গ্রেপ্তারও করা হচ্ছে। এ বিষয়ে এখন কি আপডেট আছে, কি জানতে পারছো? হ্যাঁ দেখো, একেবারেই চলতি মাসের 19 তারিখ অর্থাৎ গত 19শে জুলাই সাত সকালে সন্দেশখালীর রয়্যাল সুন্দরবন রয়্যাল নামে একটি বেসরকারি যে গেস্ট হাউস রয়েছে সেখানেই সাত সকালে সন্দেশখালী থানার পুলিশ হানা দিয়েছিল। হানা দেওয়ার পরে 500 টাকার নোটে প্রায় কয়েক লক্ষ টাকা সেখান থেকে নোট উদ্ধার হয়। সেই নোট উদ্ধার হওয়ার পরেই সে থেকেই 2 জনকে সন্দেহভাজন আটক করে সন্দেশখালী থানার পুলিশ। তারপরে তাদেরকে পরে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পরে তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তারপর আরো এক মহিলার খোঁজ পায় সন্দেশখালী থানার পুলিশ। তারপর সেই মহিলাকেও কিন্তু গ্রেপ্তার করে। পরবর্তীতে একেবারে মহারাষ্ট্র থেকে আরো একজনকে কিন্তু গ্রেপ্তার করেছে এই ঘটনায় সন্দেশখালী থানার পুলিশ। ইতিমধ্যে তদন্ত এগিয়ে নিয়ে চলেছে সন্দেশখালী থানার পুলিশ। পাশাপাশি তোমাকে বলে রাখি, যে নোটগুলি উদ্ধার হয়েছে সেটি জাল কিনা, তার পাশাপাশি তোমাকে আরো একবার বলে রাখি, নোটগুলো কিন্তু সমস্তটাই 500 টাকার নোট ছিল এবং সেই নোটগুলো জাল কিনা সেটি কিন্তু তদন্তের স্বার্থে পুলিশ কিন্তু এখনো পর্যন্ত জানায়নি। তার পাশে ঠিক কত টাকা, অর্থাৎ কত টাকার অ্যামাউন্টে সেই নোটগুলো উদ্ধার হয়েছে সেটিও কিন্তু তদন্তের স্বার্থে পুলিশ এখনো পর্যন্ত জানায়নি। পুলিশ কিন্তু জানিয়েছেন তদন্ত তারা এগিয়ে নিয়ে চলেছেন এবং এর পেছনে বড়সড় চক্র রয়েছে কিনা, বড়সড় নোট পাচার চক্র জড়িত রয়েছে কিনা সেগুলিও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। তোমাকে আরো একবার বলে রাখি, সন্দেশখালীর যে সুন্দরবন রয়্যাল নামে যে বেসরকারি আইল্যান্ড বা গেস্ট হাউস রয়েছে সেই গেস্ট হাউসে কিন্তু সন্দেশখালীর দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান সহ তার অনুগামীদের কিন্তু একসময় বেশ যাতায়াত ছিল। এই নোট পাচার চক্রের সঙ্গে তারা জড়িত রয়েছে কিনা সেটি কিন্তু খতিয়ে দেখছে সন্দেশখালী থানার পুলিশ। পায়েল, দেখো হাসানুর, এর আগেও দেখেছি যে এই সন্দেশখালীতে একের পর এক দুষ্কৃতিমূলক কাজকর্ম, এবার আবার জাল নোট কাণ্ড, কি বলছে ওখানকার স্থানীয় প্রশাসন? হ্যাঁ দেখো, একেবারেই এই সন্দেশখালী বারবার শিরোনামে উঠে আসা এলাকাবাসী কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছে। তার পাশাপাশি প্রশাসন থেকে যেটা জানানো হচ্ছে তারা কিন্তু সর্বদাই সাধারণ মানুষের পাশে রয়েছেন। তার পাশাপাশি এই ধরনের অপরাধমূলক কাজ যাতে আগামী দিনে না হয় সেটির জন্যও কিন্তু প্রশাসন সদা সর্বদা সক্রিয় রয়েছে, এমনটাও কিন্তু জানানো হয়েছে বসিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে। পায়েল, ধন্যবাদ হাসানুর। যেমনটা জানালো আমাদের প্রতিনিধি যে পুলিশ সূত্রেই জানা গিয়েছে যে ধৃতদের প্রাথমিক জেরা থেকে উঠে এসেছে এই অভিষেকের নাম। এরপরেই তদন্তে নামে সন্দেশখালী থানার পুলিশ এবং নাগপুর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তারের ফলে মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ইতিমধ্যেই 4 জন। তদন্তকারী আধিকারিকদের অনুমান, জাল নোট ছাপা হচ্ছিল ভিন রাজ্যে, সেখান থেকেই তা ছড়িয়ে পড়েছিল বাংলার বিভিন্ন প্রান্তে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে জাল টাকার এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত জোর কদমে তদন্ত চলছে।